প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করছি, যিনি পবিত্র মাহে রমাদানে আমাদেরকে যুক্ত করেছেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো স্পন্সর বাই মিয়া অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন 21-এর পর্দায় এই সুন্দর আয়োজন। আমি আছি আপনাদের সাথে আব্দুল লতিফ সোহাগ গাজী। দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব এতেকাফের গুরুত্ব ও ফজিলত। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রথিত যোশা দুজন আলেমকে। আসুন প্রথমে আমরা তাদের সাথে পরিচয় হয়ে আসি। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই হাফেজ মাওলানা বখতিয়ার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। এই পর্যায়ে আমরা পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের সাথে আরেকজন অতিথি আছেন আব্দুল মুমিন নাসিরি পীর সাহেব মিরসরাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। শাইখ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনায় এসেছি সেটি হলো ইতিকাফের গুরুত্ব ও ফাজিলত। পবিত্র মাহে রমাদান আসছে মুমিনের দ্বারে। এই রমাদান মাসে গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরো সম্পর্ক বৃদ্ধির জন্য রমাদান মাস এসেছে, সম্পর্ক বৃদ্ধির জন্য, তাকওয়াবান বানানোর জন্য। কিন্তু এই রমাদান মাসে তিনি আরেকটি বিষয় রেখেছেন, সেটি হলো ইতিকাফ। আপনার থেকেই প্রথমে জানতে চাচ্ছি যে ইতিকাফের গুরুত্ব ও ফজিলত কি? নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা ইতিকাফে বিশাল একটা নিয়ামত রেখেছেন। মাহে রমজান কোরআন নাজিলের মাস, সিয়াম সাধনার মাস, এটা কোরআন বিজয়েরও মাস। তো আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা যারা ইতিকাফ, প্রথম আমাদেরকে বুঝতে হবে যে ইতিকাফ অর্থটা কি। আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করাকে বলা হয় ইতিকাফ। তো এটাতে ইতিকাফের অনেক গুরুত্ব। রাসূল পাক হাদিস শরীফে ইবনে মাজার হাদিসে এসেছে, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুতাকাফে ইতিকাফু হুয়া ইতিকাফু যুনুব। ইবনে মাজার হাদিসে এসেছে, যে ব্যক্তি ইতিকাফে অবস্থান করবে সে সমস্ত গুনাহসমূহ থেকে সে মুক্ত হয়ে যাবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপর রাসূলুল্লাহ হাদিসে ফরমান, যে ব্যক্তি শুধুমাত্র একদিনের জন্য ইতিকাফ করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, একদিন, রাসূলুল্লাহ ফরমান যে একদিনের জন্য যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ তাআলা তাকে, ওই ব্যক্তিকে এবং জাহান্নাম থেকে 3 খন্দক জাহান্নামকে দূরে সরাই রাখবেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলছেন, এক খন্দক বলা হয়েছে এরকম আসমান এবং জমিনের মধ্যবর্তী বা এর চেয়ে বেশি, এতটুকু দূরত্ব, এক খন্দক। আল্লাহ তাআলা 3 খন্দক দূরত্বে তাকে জাহান্নাম থেকে দূরে সরাই রাখবেন। এরপরে ইতিকাফের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ আরো ফরমান, যে ব্যক্তি 10 দিনের জন্য ইতিকাফ করবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আসলে তো সবকিছু, রোজা, নামাজ, হজ, যাকাত, ইতিকাফ সব হলো মাওলায়ে রাজা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদার এলাহি নসিব করা, এটাই হলো মূল টার্গেট। এখন যে ব্যক্তি 10 দিনের জন্য ইতিকাফ করবে, রাসূলুল্লাহ হাদিসে ফরমান, ওই ব্যক্তি 2টা হজ এবং 2টা উমরা হজের যে সওয়াব যে পাবে, আল্লাহ তাআলা যে সওয়াব হয় ওটা তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। রাসূলুল্লাহ হাদিসে ফরমান যে ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফকারীর আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। আমাদের শাইখকে কিছু প্রশ্ন শুনে আসি উত্তর। শাইখ, আপনার থেকে জানতে চাই যে ইতিকাফে গিয়ে বর্তমানে আমরা দেখি যে ইতিকাফে বসছেন মানুষ তার সন্তুষ্টির জন্য, তার কাছে আরো যাবার জন্য, কিন্তু সেই ইতিকাফে গিয়েও কি ধরনের কাজগুলো করা যাবে না? যেমন অনেকেই যাচ্ছে, সেখানে গিয়েও ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর রাখছেন, ফোন করছেন মানুষকে, ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন। ইতিকাফে বসেও কিন্তু মানুষ এই ধরনের কাজগুলো করছেন। এক্ষেত্রে আপনার বক্তব্য কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুহতারাম শাইখ, আপনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসলেই রমজানুল মুবারকে ইতিকাফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং কি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলেই
আজকে আমাদের মাঝে এতেকাফটা হয়ে গিয়েছে কেমন যেন সুন্নাহ, আমরা বজায় রাখতে পারি না। এতেকাফটা কিন্তু আসলেই তাকর্রুব, মানে আল্লাহর নৈকট্য হাসিল করা। এখন নৈকট্য হাসিল করতে গিয়ে আমরা আজকে দেখা যায় এতেকাফে বসে আমরা ফোনে অযথা গল্পগুজব করি, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের গল্পগুজব করি। আসলে কিন্তু এগুলোকে ইসলাম সমর্থন করে না, আর এতেকাফের এটা বৈশিষ্ট্য নয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এতেকাফে বসে ওই ব্যক্তিটা জানাজা যেতে পারবে না, অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবে না। তার প্রয়োজন যে কাজগুলো কোরআন এবং সুন্নাহ যেটাকে এলাও করেছে সেগুলোর বাইরে কোনো কাজ করা যাবে না। ইতিকাফে আমি যতদিন থাকবো, ইতিকাফ তো করতে হয় রমজানের শেষ দশকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করেছিলেন। আর ইতিকাফে যতদিন আমরা থাকবো ততদিন কিন্তু একটা সওয়াবের মধ্যে থাকবো, মানে আল্লাহর ইবাদতের মধ্যে থাকবো। আর ইবাদত করতে গিয়েও যদি আমার গুনাহ হয়ে যায়, যদি ব্যতিক্রম করে ফেলে, তাহলে কিন্তু আমার এটা নৈকট্য হাসিল হবে না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না। আসলেই ইতিকাফ মানে হচ্ছে আল্লাহর সাথে বান্দার কলবের সাথে একটি ভালোবাসা তৈরি করা। ইতিকাফে থাকা অবস্থাতে যদি আমি ঘুমাই, একজন ব্যক্তি যদি ঘুমায় ইতিকাফে থাকা অবস্থায়, সে কিন্তু আল্লাহর ইবাদতে আছে। ইতিকাফে থাকা অবস্থায় সে ঘুমালেও সে আল্লাহর ইবাদতে আছে। এই জন্য আমাদের বৈশিষ্ট্য থাকা লাগবে যে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে ইতিকাফ অবস্থায় আমরা যেন কোনো গল্পগুজব, কোনো অযথা ব্যবসা বাণিজ্যের কথা বলা, এগুলো যেন আমরা কাজ যেন না করি। আমরা শুনবো আপনাদের থেকে, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম। ছোট্ট একটি বিরতির সময় হলো, ফিরবো একটু পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম। জাযাকাল্লাহ। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনায় ছিলাম, ইতিকাফের গুরুত্ব ও ফাজিলত। আমরা অলরেডি শায়েখের থেকে শুনলাম যেটা ইতিকাফে যে সমস্ত বিষয়গুলো আমাদের করা যাবে না, উনি খুব সুন্দরভাবে বলার চেষ্টা করছিলেন। আপনার থেকে ঠিক একই ধরনের বিষয় আমি প্রশ্ন করতে চাই, স্পেসিফিক। আসলে সাধারণ মানুষকে আমাদের একটা মেসেজ দেওয়া দরকার। ইতিকাফে বসেই মূলত মানুষ লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্য। তো সেই ইতিকাফে বসে যদি আমি আমার কর্মব্যস্ততায় যেভাবে আগে ছিলাম সেখানে আরো চমৎকার ভাবে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করি আমার ব্যবসা, সেখানে আমার ফ্যামিলি কি হচ্ছে, এই সমস্ত চিন্তাগুলো যদি আসে, তাহলে কি তার ইতিকাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে কতটুকুন, সে সম্পর্কে যদি আপনি বলতেন। না, এটাতে তো ইতিকাফ, যে ব্যক্তি ইতিকাফ করে তাকে সেই হলো মুতাকিফ। সে অবস্থান করছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম তিনি বলছেন যে এখানে উদ্দেশ্য থাকতে হবে দুইটা। একটা হচ্ছে যে আল্লাহর সঙ্গে রেজামন্দি হাসিলের জন্য আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করা, নিবিড় সম্পর্ক সৃষ্টি করা, এগুলো এক। দুই নাম্বার হচ্ছে ইতিকাফকারী সে শবে কদরকে তালাশ করবে, ওই অবস্থায় শবে কদর তালাশ করবে। দুইটা উদ্দেশ্য তার। তো দুইটা উদ্দেশ্যের ভিতরে আমরা প্রায় দেখছি, আমরা আরদে মুকাদ্দাস মক্কাতুল মুকাররমা, আরদে মুকাদ্দাস মাদিনাতুল মুনাওয়ারায় ঠিক শেষ দশকে লক্ষ লক্ষ মুসলমান নরনারী ইতিকাফের জন্য যান, গভীর আগ্রহে যান। এই জন্য তারা যান যে মক্কাতুল মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় দেখেছি, বা আমি নিজেও যতবার গেছি সব অবস্থা দিয়ে দেখছি যে ইতিকাফকারী যারা, তারা সমস্ত বাদ দিয়ে, তার এ বাড়ি ঘর সব কিছু ছেড়ে সে এ সামান্য কিছু জিনিস নিয়ে, তারা সামান্য আসবাবপত্র সে সেখানে নিয়ে অবস্থান করে। তার টার্গেট থাকে একমাত্রই যে আল্লাহর সন্তুষ্টি। তাহলে আল্লাহর সন্তুষ্টি যে ব্যক্তি নিতে পারবে, ফাকাত ফাজা ফাউজান আজিমা, আল্লাহ তাআলা বলছেন সে সফলতার শীর্ষে পৌঁছতে পারবে। তো তাহলে আল্লাহর সন্তুষ্টি যে ব্যক্তি করবে, সে তো সেখানে যাইয়া মোবাইলে কথাবার্তা বলা, ব্যবসায়িক সেই সমস্ত কথাবার্তা বলা, আলাপ আলোচনা করা, হ্যাঁ, প্রয়োজনের জন্য সে করতে পারে। রাসূলুল্লাহ তো এই কথা বা সুসংবাদ দিচ্ছেন না। আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি ইতিকাফে বসলো, সে রুগীর সেবা শুশ্রূষা করতে পারলো না, সে
কোথাও যেতে পারলো না, কারো খোঁজখবর নিতে পারলো না, কোনো সেবা দিতে পারলো না, হ্যাঁ, সেই সবকিছুতে বিচ্ছিন্ন থাকলো। সেই জন্য রাসূলুল্লাহ এই কথা বলতেছেন যে ব্যক্তি রুগীর সেবা দিতে পারলো না, কোন একটা প্রয়োজনীয় কাজে যেতে পারলো না, জানাজায় যেতে পারলো না, কিন্তু যে ব্যক্তি গেল না, যে ব্যক্তি এখানে অবস্থান করলো, আর যে ব্যক্তি গেল, ওই যে সওয়াবটা সে পাবে, এতেকাফে বসে কিন্তু সেই সওয়াবটা পাবে। তাহলে এটার গুরুত্ব কত বেশি, এটা আল্লাহ তাআলা যে কত গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, তো এই গুরুত্ব, জাযাকাল্লাহ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। শেখ, আপনার থেকে আরেকটি বিষয় জানতে চাই যে এই গুরুত্বপূর্ণ ইবাদত যেমন পুরুষরা করছে মসজিদে গিয়ে, মহিলাদের জন্য এই ইতিকাফের ব্যবস্থা রয়েছে কিনা? হ্যাঁ, আমি তো মসজিদে নববীতে দেখছি যে মহিলাদের জন্য আলাদা আলাদা সিস্টেম, আলাদা। বাংলাদেশের ক্ষেত্রে তো সেটা নেই, মসজিদগুলোতে মহিলাদের সেই ব্যবস্থাটা নেই। সব জায়গায় নেই, সব জায়গায় নেই, অনেক জায়গায় হচ্ছে, অনেক জায়গায় নেই, ইদানিং কালে দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু না থাকলেও মহিলারা যেখানে থাকবে তার ঘরেও যদি 10 দিন অবস্থান করে, সেই সওয়াবটা সে পাবে। নির্দিষ্ট তার হুজরাখানায় বসে ইবাদত বন্দেগী করার জন্য সমস্ত কিছু বিচ্ছিন্ন থেকে নির্দিষ্ট জায়গায় বসে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, হ্যাঁ, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, মূল থাকতে হবে যে আল্লাহ সন্তুষ্টি। এটার ভিতরে খাউফে এলাহি সৃষ্টি হবে, আল্লাহ ভীতি সৃষ্টি হবে, খোদা ভীতি সৃষ্টি হবে, তাহলে সে একটা পরহেজগারি অর্জন করতে পারবে। জাযাকাল্লাহ, খুব চমৎকার বলছিলেন। আসলে ইতিকাফের উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। সেখানে যেহেতু এরকম গুরুত্বপূর্ণ একটি মাস রয়েছেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত প্রথম 10 দিন অন্বেষণ করেছেন লাইলাতুল কদরকে, পাননি। এর পরের 10 দিন সেখানে অন্বেষণ করেছেন, পাননি। তার পরের 10 দিন তিনি বলেছেন সেখানে আমাকে সম্মানিত করা হয়েছে। খুব চমৎকার ভাবে তিনি কিন্তু এটা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আপনার থেকে জানতে চাই ঠিক একইভাবে যে কয়দিন ইতিকাফ করা যায়, যেমন 10 দিন, 3 দিন, 7 দিন, 5 দিন, এই ক্ষেত্রে কি দিনের ক্ষেত্রে কম বেশি করা যায় কিনা? আসলে মূলত ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা আমরা পাই সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহাররু লাইলাতাল কদরি ফিল ফিত্রি মিনাল আশরি আওয়াখির মিন রমাদান। যদি তোমরা লাইলাতুল কদর যদি পেতে চাও, তাহলে তোমরা রমজানের শেষ দশকে তোমরা তালাশ করো। তাহলে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে, তাহলে লাইলাতুল কদর শেষ দশকে বিজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর রয়েছে। এখন আপনাকে আমাকে যদি লাইলাতুল কদর যদি পেতে হয়, তাহলে অবশ্যই শেষ দশকে গিয়ে আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে। যেমন বেজুর রাত্রিগুলো 25 রয়েছে, তারপরে 23 রয়েছে, 21 থেকে আমরা 21 থেকে 21, তারপরে আপনার 23, 25, 27, 29, এই যে বিজুর রাত্রিগুলোতে আপনাকে আমাকে লাইলাতুল কদর খুঁজে তালাশ অন্বেষণ করে বের করে নিতে হবে। লাইলাতুল কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এটাও বলেছেন যে লাইলাতুল কদর 27-এও হয়। তোমরা 27 খুঁজো, 27, আবার 25 খুঁজো, এরকম ভাবে আবার নির্দিষ্ট করেও বলেছেন। কিন্তু লাইলাতুল কদরকে পাওয়ার জন্য কোন নির্দিষ্ট তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা উম্মতদেরকে, সাহাবায়ে কেরামকে জানানোর জন্যই উনি কিন্তু আসছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলিয়ে দিয়েছেন। এই ভুলিয়ে দেওয়ার মধ্যে কিন্তু আপনার আমার জন্য একটা হিকমা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কোনো নির্দিষ্ট করা থাকতো, তাহলে তুমি ওই দিনের জন্যই, ওই রাত্রের জন্যই তুমি অপেক্ষায় থাকতা। এই জন্যে যাতে করে তোমার ইবাদতের এটা যেন বৃদ্ধি হয়, ইবাদত যেন একটু বেশি বেশি করতে পারো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ভুলিয়ে দিয়েছেন। এই জন্যই রমজান মাসের শেষ দশকে আমরা কি করব? ইতিকাফ করে আমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করব, তালাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার নসিবে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করে দেন, খুশি করা। জাযাকাল্লাহ। আমরা শুনবো আরো একটা বিরতি নিয়ে আসে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম। ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম। আপনাদের প্রিয় অনুষ্ঠান আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, স্পন্সর বাই মিয়া। জাযাকাল্লাহ। আমরা শুনছিলাম ইতিকাফের গুরুত্ব, ফাজিলত। আবার একটা বিষয় হলো যে পবিত্র মাহে রমাদানে এই ইতিকাফ আমরা করছি। ইতিকাফ যদি গতানুগতিক হয়, যেমন জোর করে অনেকেই মসজিদে কাউকে ইতিকাফ করতে বাধ্য করছেন, কিছু মুরব্বীদেরকে ডেকে নিয়ে এসে, অনেক মহল্লায় কিন্তু আমরা লোক পাচ্ছি না।
কেন তাদের আসলে এমন একটা উদাসীন মন মানসিকতা হয়েছে যে আল্লাহর প্রতি তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসায় নিজ ইচ্ছে যে ইতিকাফে এসে বসবে, সেটা কিন্তু অনেক মহল্লাতে আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে শাইখ আপনার থেকেই জানতে চাই, তাহলে কাউকে যদি আমরা জোর করে ইতিকাফে বসাই, কতটুকুন বেনিফিট আমাদের জন্য রয়েছে? না, এটা তো জোরের কিছু না। যে ব্যক্তি বসবে আর যারা তাকে দাওয়াত দিবে, তাদের মূল উদ্দেশ্য হলো যে আসলে এখানে যে আমরা মূল উদ্দেশ্য একটাই থাকবে যে আমরা আল্লাহ রাজামন্দি হাসিল। এমনও হয় আমরা এরকমও দেখেছি যে মহল্লার ভিতরে যারা হয়তো একটু আর্থিক সচ্ছলতা নাই, তাদেরকে হাদিয়াও দেওয়া হয় যে আপনাকে হাদিয়া দেওয়া হবে, আপনি তো ইতিকাফে বসেন। কিন্তু চালু আছে, কিন্তু চালু আছে। তো এখন ওই ব্যক্তি যদি মনে করে যে আমি তো হাদিয়া পাবো, যেটাই হোক না কেন, আমাকে তো এই যেদিন শেষ হবে ওই দিন আমাকে একটা হাদিয়া দিবে, মোটা অঙ্কের হাদিয়া দিবে, এই ক্ষেত্রে কিন্তু যে ব্যক্তি উদ্যোগটা নিল আর যে ব্যক্তি কাজটা করলো কিচ্ছুই হবে না, কিচ্ছু হবে না। কারণ উদ্দেশ্য হলো হাদিয়া, উদ্দেশ্য হলো টাকাটা পাবো, ওইটাই। আসলে আমাদেরকে এটা উদ্বুদ্ধ করতে হবে, আমাদের সমাজকে পরিবর্তন আনতে হবে, বুঝাতে হবে। আমাদেরকে সম্মানিত খোতাবায়ে আজম যারা আছেন, তারা তাদের বক্তব্যের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এতেকাফের গুরুত্ব, মাহাত্ম্য। এখন যদি এটা হয়ে যায় যে এতেকাফ একেবারে জোর করিয়ে নিয়ে বসাইতে হবে, না, এটা জোর করে বসানোর তো কারণ নাই। যে ব্যক্তি বসবে সে নিজে আল্লাহর কাছে গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহর কাছে আজিজি ইনকিসারির মাধ্যমে সেজদা অবনত চিত্তে আল্লাহর কাছে সে চাইবে, আর এলাকাবাসীর জন্য গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাখো, আমাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্ত করো। আর গুনাহত মুক্ত হইলেই তো, যদি সত্যিকার অর্থে যদি আমরা সেইভাবে যদি ইবাদত করতে পারি, তো রাসূলুল্লাহ হাদিসে বলছেন যে যদি একেবারে যে উপবাসটা করলাম এটা যদি লোক দেখানো যদি হয়, এটা যদি মিথ্যা যদি আমার না যায়, আমার ছলনা যদি না যায়, সুদ ঘুষ থেকে আমি মুক্ত হতে পারলাম না, তাহলে তো উপবাসের মধ্যে আমার কোনো পার্থক্য, কোনো কিছু মূল্যই হইল না। হ্যাঁ, সেটাই। জাযাকাল্লাহ, খুব চমৎকার বলছিলেন। আসলে এমনটাই হওয়া দরকার। কিন্তু তারপরে আমরা দেখি যে আমাদের সমাজে অনেকেই আছেন, বিশেষ করে মসজিদের সভাপতিগুলো মুয়াজ্জিনদেরকে চাপ দেয়, আর নিজেরাও আসলে যে মুসলিম হিসাবে নিজেরই সে উপলব্ধি হওয়া দরকার যে আমারও তো প্রয়োজন রয়েছে। আমি মসজিদের সভাপতি, আমি কি ছাড় পেয়ে যাব? নো, আমাকেও তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে হবে। শুধু মসজিদের সভাপতি কেন, মসজিদের সভাপতি, সেক্রেটারির বাইরেও যে সাধারণ মুসলিমরা রয়েছে, সবার দায়িত্বই হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কিভাবে নৈকট্য সান্নিধ্য অর্জন করা যায়। তো ইতিকাফের মতো একটা গুরুত্বপূর্ণ ফাজিলত আমি অন্য আরেকজনকে তাগিদ দিচ্ছি, তুমি বসো, নিজে বসার খেয়াল নেই। আসলে মূলত নিজে না করে আমি অন্যকে করার জন্য খুবই চেষ্টা চালাচ্ছি বলে তাগিদ করছি কেন? আসলে মূলত প্রত্যেকটা আমল, যেমন আমি যে আমলটা করি সেটা কিন্তু আসলে নিজের জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যে আল্লাহর রাস্তায় দান করো, এই দানটা কিন্তু তোমার নিজের জন্যই করো। আসলে মূলত আমি সালাত আদায় করি, আমি আল্লাহর জিকির করি, এটা আমার জন্য। আচ্ছা, আমি যখন কবরে যাব আমার সাথে কেউ কি যাবে না? কেউ যাবে না, আর কেউ আমাকে আমল দিয়ে সহযোগিতা করবে না। এই জন্য আমাদের একটা চেষ্টা থাকতে হবে, ওকে আমি ইতিকাফে বসানোর জন্য কেন এত চেষ্টা চালাচ্ছি, কেন তো তাগিদ করছি, ওই ওর হিসাব ওই দিবে, আমি আমার হিসাব দিব, তাহলে আমারও তো নেকির প্রয়োজন আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন গুরুত্বপূর্ণ এই আলোচনা রাখার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো-স্পন্সর বাই মিয়া অনুষ্ঠান। আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।